আমি ঠিক জানি না যে মেয়ে মানুষ দুনিয়াতে সব নাটক করতে পারলেও প্রেগনেন্সি হওয়ার নাটক করতে পারে কিনা, কিংবা সন্তান পেটে এসেছে এরকম নাটক করা কতজনের দ্বারাই সম্ভব সেটা আমি জানি না। তবে চিত্রনায়িকা বুবলিকে নিয়ে যে কথাটা উঠেছে, যে বিস্ফোরক একটি মন্তব্য করেছে যে বুবলি আসলে প্রেগনেন্ট না, বুবলির পেটে কোনো বাচ্চা কাচ্চা নাই, বুবলি পুরোটাই প্রেগনেন্সির একটা নাটক সাজিয়েছে প্রেগনেন্ট হওয়ার। তো এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট কিংবা সোশ্যাল মিডিয়াতে যখন আলোচনা হচ্ছে, তখন এটা নিয়ে আসলে একটা অন্যরকম ব্যাপার ধারণ হয়েছে। ঠিক মিলি সুলতানা নামে একজন বুবলিকে নিয়ে এরকমই একটা অভিযোগ তুলেছে এবং তার একটা লম্বা স্ট্যাটাসে বুবলিকে নিয়ে বিভিন্ন রকমের মতামত তিনি জানিয়েছে, এবং বুবলি এটা সেটা জাস্ট আপনাদের সাথে একটু তুলে ধরবো। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং এই কথাগুলোর প্রতিবাদ হিসেবে কিংবা এই কথাগুলো কতটা যুক্তিসঙ্গত আপনারা একটু কমেন্ট করবেন। বিশেষ করে বুবলির যারা ভক্তরা রয়েছেন, অপু বিশ্বাসের ভক্তরাও আপনারাও সাপোর্ট দিতে পারেন, কারণ অপু বিশ্বাসের সাথেও যদি এরকমটা করা হয় তাহলে তখন সেটা আমরাও দেখব। এখানে মিলি সুলতানা একটি পোস্ট করেছে, আমি কিছু বললেই বুবলি ঝগড়াটে মারকুটে বিশৃঙ্খল, ভক্তগুলার গায়ে ফোসকা পড়ে। এই যে বুবলি ডাইনি টাইপের গেট আপ মেকআপ নিলেন, তার ফ্যানদের কাছে কি তাকে ডায়ান মনে হচ্ছে না? বুবলির এই ছবি দেখুন, সাজসজ্জায় যেন অশুভ সত্তা, ঠিক যেন ডাকিনী যোগিনীর প্রতিমূর্তি। কালো পোশাকে তাকে দেখতে মনে হচ্ছে তন্ত্র সাধনার গভীর দার্শনিক ও প্রতীকী রূপ। ফ্যাশন সেন্স আর ভয়ার্থ, মনে হচ্ছে এখনই তিনি উড়ন্ত ঝাড়ুর উপর বসে পড়বেন, তারপর সমাজের অনিষ্ট করার জন্য দিকবিদিক ঘুরে বেড়াবেন। দালাল দা পিম্প গৌতম সাহাকে উল্টা পাল্টে যাচ্ছে তাই ভাবে এক্সপ্লয়েট করছে, কিন্তু বুবলির তাতে কোনো আপত্তি নাই। আপনাদের কি মনে হয় শাকিব খান তার বাচ্চার মাকে এভাবে দালালের হাতে ছেড়ে দিতেন? সত্যিই কি বুবলি তার গর্ভে সাকিবের ভ্রূণ ধারণ করেছেন? এ নিয়ে নানান বিতর্ক আছে। এই মুহূর্তে বুবলি পাবলিসিটি চাচ্ছেন, সেটা হোক নেগেটিভ আর হোক পজিটিভ। এমনকি নেগেটিভ প্রচারণা হলেও তিনি খুশি। নেগেটিভিটি কামিয়ে তিনি আলোচনায় থাকতে চান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে বুবলি তার সার্কেলের মানুষদের বলে দিয়েছেন পাবলিক তাকে ইচ্ছামতো রোস্ট করুক, এটাই তিনি চান। যত বেশি রোস্ট তত বেশি প্রচার। নেগেটিভ প্রচারণা তার ভীষণ দরকার। সাকিবের ভ্রূণ তার গর্ভে থাকলে তিনি কি দালাল সাহার হাত ধরে নিজের ইচ্ছামতো অলিগলিতে চলাফেরা করতে পারতেন? সাকিব কি সেটা হতে দিতেন? এমন কানা ঘোষাও চলছে যে বুবলি আসলে প্রেগনেন্ট নন, তিনি প্রেগন্যান্সির ভাব ধরেছেন। এক জায়গায় দাঁড়িয়ে নাচছেন, ঢিলেঢালা পোশাক পরে দৃষ্টিগোচর হচ্ছেন, হাঁটার সময় গর্ভবতী নারীর মতো পা ফেলছেন। এসবে তিনি সিদ্ধহস্ত। তিনি যে কথাগুলো বলেছেন যে বুবলি প্রেগন্যান্সি নাটক সাজিয়েছে, এমনকি গৌতম সাহার কথাও তিনি বলেছেন যে মেগাস্টার শাকিব খান যদি তাকে সন্তান দিতই, কিংবা শাকিব খানের যদি সন্তান হতো, এক কথায় শাকিব খানের সাথে যদি সম্পর্কটা ভালো থাকতো, তাহলে শাকিব খান কি ওই যে গৌতম সাহার সাথে এরকম ভাবে চলতে ফিরতে দিত? এখন তার প্রশ্ন, তার কথাগুলো শুনে আমি অবাক হচ্ছি যে কেন দিবে না। এ তো মানে বুবলিকে শাকিব খান তার সকল প্রসেসিং করে দিয়েছে। বুবলি আমেরিকাতে যাবে, সেখানে এখন দেশে থাকা অবস্থায় বুবলি কি ঘরে বসে থাকবে? দু চারটা কাজ আসলে কি করবে না? এখন গৌতম সাহা তার সাথে অ্যাটাচড, তার সাথে রয়েছে, গৌতম সাহার সাথেই তিনি ফ্যাশনেবল কাজগুলো করছে, ঠিক সেখান থেকে গৌতম সাহার সাথে যেতেই হবে। এমন তো না যে গৌতম সাহা বুবলিকে নিয়ে কাজ করছে কিংবা বুবলি গৌতম সাহার উপর ডিপেন্ডেন্ট, এরকম তো না। ঠিক মেগাস্টার শাকিব খান বুবলিকে সকল বন্দোবস্ত করে দিয়ে তিনি চলে গিয়েছে ইন্ডিয়াতে শুটিংয়ে। সেই জায়গা থেকে এখন যে বুবলিকে নিয়ে এরকম ভাবে মন্তব্য করলেন মিলি সুলতানা নামক এই মহিলাটা, এখানে আসলে বুবলি ভক্তরা তাকে কি বলবেন একটু কমেন্ট করে বলে দিন।